আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, গ্রামের বাড়িতে আজকে বেশ আয়োজন হতে যাচ্ছে। আজকে বেশ কিছু পিঠাপুলির উৎসব হবে বাসায়, বিভিন্ন রকমের পিঠা তৈরি হবে, আর সেই সাথে তো আর খামারে লালন পালন করা বিশাল আকৃতির একটি মোরগ জব করা হবে দুপুরের রান্নার জন্য। এখন যে মোরগটা ধরতে হবে, তো এদিকে আজকেও কান্নাকাটি, তার সব মোরগ একে একে জব করা হচ্ছে। কিন্তু কিছু করার নেই, এতগুলো মোরগ তো আর লালন পালন করা যাবে না, একটা একটা করে ওদেরকে জব করতে হবে এবং খেতে হবে। কারণ আমি তো আর বিক্রি করব না, সব পরিবারের জন্যই লালন পালন করা হয়েছে। কাজ শুরু করি। ওইদিকে মনে হয় আপনাদের ভাবি পিঠা তৈরির আয়োজন শুরু করেছে, আর আমি এবার মোরগটা বের করে ওকে জব করে দিয়ে দেই, রান্না শুরু করবে। ভাই এখন সাইলেজ দিচ্ছে গরুকে। এই খাবার ফেলতেছ কি জন্যে? কি মজা লাগতেছে খাবার? খায় আর ফেলে শুধু। সুলতান খাচ্ছ? খাও নবাব, খাও, খাবার নষ্ট করো না। বাহ, সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে সবগুলো। আরো খাবার দিতে হবে। দিছিস কেন? পট ফেলে দিয়ে দেখো কি করছে। ভাই এই দিনের বেলা মশারি দিয়ে দিলেন ওদের? মুরগি যাবে তো। ও, মুরগি ছেড়ে দেওয়া হয়েছে। ডিম দিয়েছিলাম মুরগিকে? কয়টা দিছিলা? 12টা দিয়েছিলাম, উঠেছে তো 10টা। আচ্ছা, কয়দিন ওদের বয়স? কালকে একটা একটা করে উঠলো, আজকে সবগুলো উঠে পড়ছে। আচ্ছা, দেশি মুরগির ডিম দেওয়া হয়েছিল, বাচ্চা উঠেছে 10টা। মোট 12টা ডিম দিয়েছিল, কিন্তু 12টা ডিম থেকে বাচ্চা বের হয় নাই, 10টা বাচ্চা বের হয়েছে। একদিনের বেবি, অনেক কিউট, বিভিন্ন রঙের। 3-4টা ব্ল্যাক কালারেরও সুন্দর সুন্দর বেবি আছে। এটা তো টাইগার মুরগির মতো, এটা ওর মায়ের মতো হবে। হ্যাঁ, মায়ের মতো হবে, অনেক বড় সুন্দর। হইলে এরকম এরকম চেক চেক হবে। বাহ, অনেক সুন্দর সুন্দর বাচ্চা উঠেছে, মুরগির বাচ্চা, সবই দেশি মুরগির বাচ্চা। এটা উঠে যায়। 2টা ডিমে এখনো বাচ্চা বের হয় না। এটাই দিল আজকে দুপুরের জন্য, জব করে দিতে হবে। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, ও প্রায় 2 কেজির কাছাকাছি ওয়েট আছে, বিশাল আকৃতির একটা মোরগ দিয়েছে ঠিকই, কিন্তু সবাই অনেক কষ্ট পাচ্ছে। ওকে জব করা হবে, তো তাহারিনও অনেক কান্নাকাটি করতেছে, কিন্তু কিছু করার নেই। এতগুলো তো মোরগ মুরগি আর লালন পালন করা যাবে না, আর ওদেরকে তো একটা না একটা সময় জব করতেই হবে। তো আজকে এটা নিয়ে আসলাম আমরা দুপুরের জন্য। দাও বাবা, মুরগিটা দাও, তোমার মোরগটা দাও বাবা, হারিয়ে যাবে। বাবা দাও। এতগুলো মোরগ দিয়ে কি করবা তুমি? আরো আছে তো। এই একটাই দাও, কালকে 3টা দিছো, ওগুলো ছোট ছোট, একটা বড় দাও।
দাও বাবা, আর নিব না, আর নিব না, এই একটাই দাও। না, কালুক নিয়ে নিবে না কিন্তু। দাও, দেরি হয়ে যাচ্ছে বাবা, দাও। না বাবা, আরো আছে তো, আমাদের অনেকগুলো আছে না। তোয়ার মুরগি তো জব করে দিয়েছি, কিন্তু তোয়াকে আর থামানো যাচ্ছে না। সে কান্নাকাটি করে পুরা মহল্লা মাথায় তুলে নিচ্ছে একদম। তাকে ধরে রাখা মুশকিল এখন। এরকমই মুরগি তাকে এনে দিতে হবে যেভাবেই হোক। এখন বহু কষ্টে তাকে থামানো হচ্ছে, না থামানো যায় নাই এখনো। সে ভীষণ রাগান্বিত। এর মাঝে পিঠার আয়োজন শুরু হয়ে গেছে। তেলের পিঠা করবা নাকি? হ্যাঁ, তেলের পিঠা, দুধের পিঠাও হবে। দুধের পিঠাও হবে? এখন হবে তেলের পিঠা, তারপর করবে দুধের পিঠা, এবং সর্বশেষে ঘরে পালা মুরগির ঝোল। ভাই মুরগি ঝুলতেছে, খাসির মতো ঝুলায় রাখছে। অবশ্য বড় মুরগি, মোরগ, কুকুর বিড়াল এসে যদি টানে নিয়ে চলে যায় তাহলে ঝামেলা, এই জন্য উপরে ঝুলায় রাখছে। দেখো কি সুন্দর, তুমি ছেলে আমার আছো। দুধ দিয়ে তেলের পিঠা। মহসিন ভাই আর মিনার আপা মুরগি ঝুলতেছে। ফুলে ব্যাং হয়ে গেছে তো, অনেক সুন্দর ফুলেছে। ব্যাঙের মতো ফুলে ফুলে উঠতেছে। সব এমন ফোলা ফুলতেছে, তোলাই যাচ্ছে না। তো পিঠা খাবা? আমি আর তুমি পিঠা খাবো এখন। হ্যাঁ, গরম গরম পিঠা ভাজা হচ্ছে আর আমাদেরকে দেওয়া হলো খাওয়ার জন্য। তো তুমি খাচ্ছ বাবা কি তেলের পিঠা? দেখি, খাচ্ছ? কেমন হয়েছে? মজা হয়েছে? খাও। আর খাও। মজা হয়েছে অনেক। মচমচে গরম তেলের পিঠা খাই। তো কি এখন খেলাধুলা করো? কি খেলো? তো তোমার মোরগ এখন কুটবে। কেঁদেছিলে? এই মোরগ কি দিয়ে রান্না করবা? দেশি আলু, নতুন আলু। নতুন আলু দিয়ে ঘরে পালা মোরগ রান্না হবে আজকে দুপুরে। এটা কি লাউ? কি দিয়ে রান্না করছো? টাকি মাছ। আর এখন রান্না করবা কি? চিংড়ি মাছ। এখন রান্না হবে চিংড়ি মাছ। এই বড় 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 চিংড়ি মাছ রান্না হবে। আপু দেখো মামা কি করতেছে। এই আপু দেখো মামা কি করতেছে।
অনেক বড় ছিল মোরগটা, রানটা অনেক বড়, অনেক লম্বা। তেলের পিঠা ভাজলো, সেটা খেলাম। এরপর দুধের পিঠা তৈরি হবে। দুধ নিয়ে আসছে, খাঁটি একদম দুধ, সেটা দিয়ে দুধের পিঠা তৈরি হবে। সাথে আজকে তো আর লালন পালন করা খামারের বিশাল আকৃতির একটা মোরগ জবাই করা হয়েছে, সেটাও রান্না হবে নতুন আলু দিয়ে। সঙ্গে অন্যান্য আরও কিছু রান্না হচ্ছে। আজকে দুপুরে বেশ বড় আয়োজন চলতেছে, আত্মীয় স্বজনও আসছে অনেকেই, সবাই আয়োজনে লেগে পড়ছে। প্রচুর কাজ আছে, সবাই কাজ করতেছে, আমি অপেক্ষায় আছি কখন খাবো। অনেক মাংস হয়েছে আলহামদুলিল্লাহ, এই টোটাল মাংস 1.5 কেজির মতো গোশত পাওয়া গেছে মনে হচ্ছে। নতুন আলু ভেজে নিচ্ছ? হ্যাঁ, একটু ভেজে নিলে পরে ভালো হবে, গন্ধ আর পাওয়া যাবে না, নতুন আলুর একটা গন্ধ আছে না। রান্না হচ্ছে পালন করা মোরগ। তোমার চুলো ভেঙে খান হয়ে গেছে, খান হয়ে গেছে। চুলাটা এখন রিপেয়ার করতে হবে, না হলে রিপেয়ার করতে হবে, হয় চেঞ্জ করতে হবে, না হলে রিপেয়ার করতে হবে। আচ্ছা, এই যে রান্নার জন্য মশলা দিচ্ছ? হ্যাঁ, রসুন বাটা, আদা রসুন ধনিয়া, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো। এটা খেজুরের ঝোলা গুড় না? ঝোলা গুড় দিয়ে দুধের পিঠা অনেক মজা হয়। মাশাআল্লাহ, অনেক মাংস হয়েছে তো, অনেক মাংস হয়েছে। মাশাআল্লাহ। এখন রান্না হবে বিরাট বড় মোরগের আলু দিয়ে ঝোল। ঝাল মনে হয় বেশি দিয়ে রান্না করতেছো, তরকারি একদম টকটকা মরিচের কালার দেখা যাচ্ছে। একটা রান কেটে নিছি, তাই দেখো কত বড়, দেখছো? ওরে আল্লাহ রে, কি যে টকটকা কালার হয়েছে। এই যে পাশেই দুধের পিঠার জন্য দুধ গরম করা হচ্ছে, জাল দেওয়া হচ্ছে। আর ইতিমধ্যে মনে হয় গুড় কিন্তু জাল দিয়ে নিয়েছে। মোরগের ঝোল রান্না তো হয়ে গেছে, হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। দাও, দিয়ে তাড়াতাড়ি রান্না শেষ করো। ক্ষুধা লাগছে। ঝোল বেশি করে রাখো। ঝোল বেশি? হ্যাঁ, দেশি মোরগের ঝোল খাবো। ঝোল রান্না শেষ, নামাবা? অনেক দেখি সুন্দর নাই দেখা যাচ্ছে মাংস তো। কেমন সিদ্ধ হয়েছে, বুঝছো? একটু বড় মাংস, একটু টাইনা টাইনা ছিঁড়ে ছিঁড়ে খাবে, ভালো লাগবে। নামাইলাম। তুমি জানো। বিসমিল্লাহ। অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে আজকে তরকারির। পরে পালা মোরগ অনেক বিশাল আকৃতির হয়েছিল, রান্না করা শেষ হয়ে গেছে। আর মোরগ নিয়ে যে ঝামেলা হয়েছিল, তো সেই কান্নাকাটি, অনেক কষ্টে তাকে বোঝানো হয়েছে। তবে তার চাহিদা এরকমই মোরগ, তাকে আর একটা কিনে দিতে হবে, আজকেই কিনে দিতে হবে। যাই হোক, বহু কষ্টে তাকে নিবৃত্ত করা গেছে। তাকে সামনের হাটে বলেছি রাজহাঁস অথবা অন্য কিছু কিনে দিব ইনশাল্লাহ। দুধের পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে এখন। ঝোলা গুড় জাল দিয়ে নিচ্ছে, আর এখানে হচ্ছে গাভীর দুধ জাল দিবে। পিঠা বানাবা কখন? এখনই বানাবো। চিতই পিঠা ভাজতে হবে আগে। দুধের পিঠা বানানোর জন্য আগে এখন এই চালের আটা না, এটা চালের গুঁড়া, হ্যাঁ, গুলায় নিতে হবে। হ্যাঁ, এটা অবশ্য পাতলা করে গুলাতে হয়। চালের গুঁড়ার একটা মন্ড তৈরি করতে হবে, লবণ দিয়ে নিছি। চিতই পিঠা ভাজতে হবে। তারপর সেই চিতই পিঠা দুধে ভেজালেই হবে রসালো দুধ পিঠা। দুধ চিতই পিঠাও অনেক এলাকায় বলে। পিঠা ভাজার পাত্র চুলায় তুলে দিছে গরম হওয়ার জন্য। বেশি গরম হলে কিন্তু ফেটে যাবে পটাশ করে। না,
কি খাচ্ছ তোমরা বাটিতে? গুড়? কি গুড়? ঝোলা গুড়। ঝোলা গুড় কেমন লাগে? মজা মজা খাবে না, খাও তুমি। এ করছে এই শেষ। দুধের পিঠা বানানোর জন্য প্রথমে আগে চিতই পিঠা ভেজে নিচ্ছে। চিতই পিঠা ভেজে কি এখনই দুধে ছেড়ে দিবা? কয়েকটা সাদা পিঠা খাক সবাই, তারপরে ও তারপরে ছাড়বা? একে একে চিতই পিঠা ভাজা হচ্ছে আর তোলা হচ্ছে। বেশ কয়েকটা উঠে গেছে অবশ্য। অনেক ভাজতে হবে, অনেক অতিথি, অনেক পিঠা বানাতে হবে। আগে আমরা দেখতাম গ্রামের মহিলারা সারা রাত এরকম পিঠা তৈরি করতো, দুধের পিঠা, তারপরে তেলের পিঠা, সারা রাত ভাজতো। আর সকালবেলা থেকে আত্মীয় স্বজন আসতো, সারাদিন খাওয়া দাওয়া চলতো। সেই পিঠার উৎসব শীতকাল আসলেই শুরু হয় গ্রামে গঞ্জে, আমাদের এলাকাতেও শুরু হয়েছে। আমরা অবশ্য প্রতি বছরই করি, আত্মীয় স্বজন আসে, নিজেরাও খাই। দুধের পিঠা, পুলি পিঠা, তেলের পিঠা, বিভিন্ন রকম পিঠা পুলি তৈরি করা হয় শীতের দিনে। আসলে শীতের দিন মানেই বেশ আনন্দময় সময়। প্রচুর রান্নাবাড়ি, পিঠা, পায়েস, বিভিন্ন রকম খাবার, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ, সব মিলিয়ে গ্রামের পরিবেশে চমৎকার একটা কিছুটা সময় কাটে সব। কেমন লাগছে? মজা মজা লাগছে? অনেকগুলো পিঠা তৈরি হয়েছিল, সবগুলো বাচ্চারা খেয়ে ফেলছে। আবার পিঠা ভাজা হচ্ছে এখন। দুধের পিঠা, এগুলো সব দুধে ছাড়া হবে না? এত লাগবে না? না, পরে দিব আবার। না, এই যে সুন্দর হয়েছে কিন্তু। এই যে দেখো, কিছুই হয়নি। না, ঠিক আছে, সুন্দর আছে। সাল্লাল্লাহ করে এইবার হইলেই হইল। একে একে ভাজা হচ্ছে চিতই পিঠা দুধে দেওয়ার জন্য, ভিজানোর জন্য। দুধ জাল দেওয়া হয়েছে, এর সাথে ঝোলা গুড় জাল দিয়ে মিশিয়ে দিচ্ছে। গুড়টা ঠান্ডা করে নিতে হয়, তাছাড়া কিন্তু দুধ অনেক সময় নষ্ট হয়ে যায়, কেটে যায়। ভালো গুড় হইলে ফাটে না। হ্যাঁ, কিন্তু এখন তো ভালো গুড় পাওয়া একটু জটিল ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার। এরকম ভালো দুধ পাওয়াও যায় না। এটা হয় নাই এখন। এবার একে একে দুধে ভিজানো হচ্ছে পিঠা, চিতই পিঠা। মোটামুটি অনেকে সারা রাত ভিজিয়ে রাখে, আবার অনেকে 2-1 ঘন্টা ভিজিয়ে রাখে, নরম হলেই খাওয়া শুরু করে। তবে দুধটা ঠান্ডা হতে হবে, তাছাড়া খেতে মজা লাগবে না। এরকম এখন ভিজতে থাকবে দুধে। দুধে ভিজে একদম তুলতুলে হয়ে যাবে, রসালো পিঠা হয়ে যাবে। আর শীতের ভিতর খেতে এই পিঠা খুবই মজাদার। চলছে বাড়িতে পিঠা পুলির উৎসব। আরো অনেক পিঠা তৈরি করতে হবে। দুপুর তো গড়িয়ে গেল, চলো মোরগের ঝোল দিয়ে ভাত খাই। বিসমিল্লাহ, খাওয়া শুরু করি। কিন্তু ভাতের চাইতে মনে হচ্ছে তরকারি বেশি আমার জন্য। বড় বড় ডিশে তরকারি। আজকে বড় বড় ডিশে যে বাড়া হয়েছে, মেহমান আছে অনেক। অনেক অতিথি আসবে, অনেক অতিথিদের খাওয়া দাওয়া হবে, সেজন্য বড় বড় ডিশে সব। তো আর তুমি খাবা? পিঠা খেয়ে পেট ভরে গেছে? তোমার শুধু পেট ব্যথা করে এখন? প্রথমে চিংড়ি খাই। আচ্ছা বসো, পেট ব্যথা হলেই তো খেতে হয়। খাচ্ছা কই? তোমার প্লেট কোথায়? নাও তোমার মুরগির মাংস খাও। আর কান্না করবা? কান্না করবা না? আর তাহলে আর একটা মোরগ দিও, আর একটা দিলে পরে আবার কানবো। না, একটা মোরগ জব করবো আর একদিন। হ্যাঁ, তাই শেষ। 4টা দিয়েছি। আর একটা দিও, তাহলে 5টা হবে। এটা খাই বাবা, না তুমি খাবা? ওর জন্য আছে ছোট। অনেক বড় রান,
পুরো প্লেট ছড়িয়ে গেল তো। ও বাবা, প্লেটের তো অর্ধেক বেশিরভাগই কাভার করে নিছে। বিশাল একটা টার্কি মুরগির মতো একটা রান মনে হচ্ছে। বিসমিল্লাহ। তো আর লালন পালন করা, ঘরে পালন করা মুরগি, বিশাল বড় মোরগ হয়েছিল, সেটাই আজকে রান্না হয়েছে। অনেক মজা লাগতেছে খেতে। মাংসটা অনেক সেদ্ধ হয়েছে, সফটও হয়েছে। মোরগের পেটে ডিম ছিল। ওয়াও, নতুন আলু দিয়ে রান্না হয়েছে, অনেক মজাদার হয়েছে। অনেক বড় হয়েছিল মোরগটা, প্রায় 2 কেজির কাছাকাছি ওজন। রানটাই দেখেন না কত বড়। খুবই মজাদার হয়েছে আজকের তরকারি। এভাবে লালন পালন করে খেতে অনেক মজা। ওয়াও, কি সুন্দর ক্রিম ভাসতেছে উপর দিয়ে, তাই না? দুধের পিঠাগুলো ভিজে টুসটুসে হয়ে গেছে। খাওয়া যাবে এখন? হ্যাঁ তুলতুলে হয়ে গেছে ভিজে। হ্যাঁ, অনেক সুন্দর ভিজে গেছে। অনেক মেহমান কথা আসতেছে। তুলতুলো একদম চমৎকার দুধের পিঠা বানানো হয়েছে। খাবো এখন। ভিজে গেছে না তুলতুলে হয়ে? দেখো, বিসমিল্লাহ। যত ভিজবে তত মজাদার, কিন্তু এখনো মনে হয় অতটা ভেজে নেই। দুধটা অনেক মজাদার। এই তো খুব সুস্বাদু হয়েছে পিঠা, অনেক মজার। শীতের দিন আসলে এই মজাটা উপভোগ করা যায়। বিভিন্ন রকমের পিঠা, পুলি, পায়েস। এরপরে খেতে হবে শীতের পুলি পিঠা আর গুড়ের পায়েস। ওয়াও, গুড়ের পায়েস শীতের দিনে কি যে মজা। শীতের বেলা সকালবেলা খেয়ে হাড়ে কাঁপুনি ধরে মজা নেওয়া। খেতেও মজা, শীতেও মজা। খুব মজা হয়েছে পিঠা। তো ভিডিও আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আয়োজনে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। শিরাম স্বাদ। আল্লাহ হাফেজ।